If you're reading this now, odds are I've already left town. A few cities and মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর। দীর্ঘ 10 মাস পরে কন্যা সন্তানের মা হলাম। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে থাকছে মা হওয়ার অনুভূতি, আপনাদের সাথে শেয়ার করব। অনেকদিন পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অবশেষে আমিও মা হয়ে গেলাম। যবে থেকে বোঝা শিখেছি তবে থেকে আমার মা হওয়ার ব্যাপারটা খুব ভয় লাগতো। তখন নিজের অজান্তে এত সাহসী হয়ে গেলাম ভাবতেও পারিনি। আমার বাচ্চা হয় মে মাসের 11 তারিখে। নর্মালের জন্য অনেক ট্রাই করার পরেও লাস্টে গিয়ে নর্মালে ডেলিভারি করাতে পারিনি। আমার কোনো সমস্যাই ছিল না নর্মাল ডেলিভারি করানোর জন্য। লাস্ট আলট্রাসোনোগ্রামে আমার বাচ্চার ওজন বেড়ে গিয়েছিল, যার ফলে ডাক্তার বলেছিল যে তুমি ওয়েট করো না। তারপরেও আমি ওয়েট করেছিলাম 11 মে পর্যন্ত। আমার লাস্ট ডেলিভারি ডেট ছিল 8 মে, কিন্তু আমি তাও ওয়েট করেছিলাম যে ব্যথা ওঠে কিনা। আমার কোনো রকম কোনো অসুবিধা ছিল না, কিন্তু তাও ব্যথা উঠলো না। খুব ইচ্ছা ছিল নর্মাল ডেলিভারি করানোর জন্য, কিন্তু আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, এই জন্য আর কষ্ট পাইনি। কিন্তু চলে আসলো সেকশনে পর্ব। 11 তারিখে আমাকে ভর্তি করা হলো। সেই 10 মে আমার কোনো ঘুম ছিল না সারা রাত। আমি খুব টেনশন করেছি, জানি না সবকিছু ঠিকঠাক হবে কি। ডেলিভারির আগে এমন একটা ভয় কাজ করে যা কাউকে কখনো বোঝানো যাবে না। যেমন একটা ভয় কাজ করে তেমন হচ্ছে গিয়ে একটু আনন্দ কাজ করে, কিন্তু সব থেকে বেশি ভয় তখন পেয়ে বসে। যেমন আমার কি হবে, আমার বাচ্চার কি হবে, এরকম একটা থিঙ্কিং চলে আসে। এই বুঝি হয়তো বার ফিরবো না। যদিও আজকাল সিজার মানেই হচ্ছে গিয়ে খুব ইজিলি কিছু হয়ে যায়, কোনো ভয়ের কারণ নাই, কিন্তু তারপরেও একটা টেনশন থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছু ভালো রেখেছিল। আমিও সুস্থ ছিলাম, আমার বাবাও সুস্থ ছিল, আমার ফ্যামিলি সবাই এসেছিল, আমার শ্বশুরবাড়ির লোকজন। ওর বাবা ওর কানে আজান দিয়েছিল, আমার মা ওর মুখ দেখে চেন পড়াচ্ছিল। আমি এই ভিডিওটা করতে বলি নাই, আমার বোন করে রেখেছিল। সেই ভিডিওর কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আরও কিছু কথা আছে যা অন্য ভিডিওতে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।